নমস্কার, পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 40 বছর বয়সী মানুষের হাঁটুর সমস্যা নিয়ে। আমরা অনেকবারই লক্ষ্য করে দেখেছি 40 বছর বয়সী মানুষের হাঁটুর সমস্যা দেখা যায়। ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবু জানিয়ে দেয় আপনার আর্থ্রাইটিসের সমস্যা হয়েছে বা হাঁটু ক্ষয়ে গেছে। চলুন আমরা জেনে নিই এই সময় হাঁটু অপারেশন করা যায় কিনা। সাধারণত আমরা রিপ্লেসমেন্ট করতে চাই না, কারণ হচ্ছে ওটাতে যদি দেখা গেছে যে আগে কোনো হিস্ট্রি ইনজুরির একটা কোনো ব্যাপার থাকে বা কোনো একটা যদি ধরুন আর্থ্রাইটিস হচ্ছে কেন হচ্ছে ওটাকে ভালো করে ইনভেস্টিগেট করতে হবে, এবং ওই যে ইনফ্লামেশনটা হচ্ছে বা ব্যথাটা হচ্ছে সেটা কেন কমছে না। কিছু কিছু সময় তারা নিয়ম মানে না, হয়তো দেখা যাচ্ছে যেগুলো কাজ, ওই বয়স তো কাজ করারই বয়স, ওই সময় তো সে কাজই করবে, এবং কাজ করতে গিয়ে তার যে হাঁটুর যে সমস্যাগুলো যেগুলো আর কোনো আর্থ্রাইটিস বলে আমরা দেখছি 40-এর পর থেকে অনেকেরই শুরু হয়ে যাচ্ছে, বিশেষত মেয়েদের, তাদের ক্ষেত্রে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যদি লাইফস্টাইল মডিফিকেশন করার পরেও না কমে, তখন তার বিভিন্ন রকম টিকেয়ারের আগে কিছু পদ্ধতি আছে যেগুলো ইয়ং এজে আমরা অনেক সময় করতাম বা করি এখনও। কিছু অস্টিওটমি আছে, হাইটিবিয়াল অস্টিওটমি হতে পারে, বা বিভিন্ন রকম পদ্ধতি আছে সার্জারিগতভাবে, সেগুলো করা যেতে পারে। যদি তাতেও রেসপন্স না হয়, যতটা সম্ভব আর কি একটু মানে 60-র জায়গাতেই আমাদের টিকেয়ারটা বা 50-এর পরে টিকেয়ারটা করাটাই হচ্ছে সবথেকে ভালো সময়। স্যার, আপনি যেটা বললেন যে 38 বা 40-র পরে টিকেয়ার করা, সাধারণত আপনি 50-র পরেই অ্যাডভাইস করছেন। সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণে ওষুধ খায়, সেই ক্ষেত্রে কিডনি বা অন্যান্য সাইড ইফেক্টের কোনো সমস্যা হতে পারে কি স্যার? না, সেটাই তো বলছি, তাদের যদি দৈনন্দিন কাজের বিভিন্ন রকম অসুবিধা হলে এখন অনেক রকম, যেমন ইউনিকন্ডাইলার একটা রিপ্লেসমেন্ট করা যাচ্ছে, যেটা কম বয়সদের জন্যই এসছে। ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট মানে ওটা নিটার অর্ধেকটা রিপ্লেসমেন্ট হয়। সেগুলো যখন বলছি, যেগুলো সমস্ত কিছু ফেল করে গেলে তখন আমরা বাধ্য হয়ে ওটা করি আর কি। সেখানে হয়তো সেই অবস্থাতে দেখে নিতে হবে যে কেন ওটা হচ্ছে, ওই কারণটাকে আটকাতে পারলে তবেই ব্যথাটা কমবে। সেটা যদি হতে পারে অপারেশন, হতে পারে ওষুধ, হতে পারে কিছু নিয়ম, যে করেই হোক তার ব্যথা কমাতে হবে। মানে 38 বা 40 বয়সেও তিনি এই সমস্যা থেকে সব মুক্ত পেতে পারেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। না, হাঁটুর ব্যথাটা তো এমন একটা জিনিস যেটা যখন যেমন আর কি সে যতটা অ্যাক্টিভিটি করবে, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের কোনো একটা অনুষ্ঠান শেষ হয়েছে বা কোনো একটা ধরুন যারা গ্রামের দিকে থাকে তারা চাষবাসের বিভিন্ন রকম কাজ করেছে তাদের, বা ধরুন যারা শহরের দিকে থাকেন যারা ধরুন নিয়মিতভাবে যে ব্যায়াম বা হাঁটুর যে পরিচর্যাগুলো যেগুলো দৈনন্দিন করা উচিত, যারা সেডেন্টারি লাইফ লিড করছে তাদের যে ক্ষেত্রে আরও বেশি করে ব্যায়ামটার বেশি মানে গ্রহণযোগ্যতা রয়েছে, সেগুলো যদি করে তাহলে হাঁটুর ব্যথা ছাড়া কোনো অসুবিধাই নেই। মানে যদি সেটা ভালো করে দেখা যায় বা ধরা যায়, কারণটা যদি বোঝা যায়, এবং শেষ আমাদের অস্ত্র হচ্ছে হাঁটুর প্রতিস্থাপন বা নি রিপ্লেসমেন্ট, এবং সেটা এখন যারা যারা করিয়েছে তারা সবাই আমাদের সে মানে এভিডেন্স বেস যেটা বলছে যে সবাই ভালো আছে। থ্যাংক ইউ। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম হাঁটুর সমস্যার কিন্তু অবশ্যই সমাধান আছে, তার যে কোনো বয়সেই হোক না কেন। তাহলে আর দেরি কেন? হাঁটুর সমস্ত সমস্যার জন্য আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে। স্যারকে দেখানোর জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আর হ্যাঁ, যদি আপনারও পরিচিত কারোর এই সমস্যা থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন।